সাকিব আল হাসান নাকি হামজা চৌধুরী, কে বাংলাদেশের সর্বকালের সেরা অ্যাথলেট? এই ন্যারেটিভ উঠেছিল হামজা যখন বাংলাদেশ জাতীয় দলে ইনক্লুশন হয়। কেউ বা বলেছিল সাকিব, কেউ বা বলেছিল হামজা, আবার অনেকেই বলেছিল হামজা যখন খেলা ছাড়বেন তিনি সাকিবকে ছাড়িয়ে যাবেন, সর্বকালের সেরা অ্যাথলেট হবেন হামজাই। এই নিয়ে যুক্তিতর্ক থাকতে পারে প্রশান্ত মহাসাগরের মতো। কেউ বলবে সাকিব, কেউ বলবে হামজা। তবে কেউ যদি বর্তমানে বাংলাদেশের সেরা অ্যাথলেটকে বিবেচনা করতে গিয়ে ঋতুপর্ণা চাকমার নামটা নেয় তাহলে কি খুব একটা বেশি ভুল হবে? ক্রিকেট, ফুটবল, হকি, টেনিস কিংবা হাডুডু বা আর্চারি, আচ্ছা যেই স্পোর্টসই হোক না কেন, ঋতুপর্ণার চাকমার থেকে এই মুহূর্তে ইনফর্ম কিংবা পারফর্মার প্লেয়ার কয়জনই বা আছেন, বা উদ্যোগী কেউ দেখাতে পারবে? উত্তরটা নিঃসন্দেহে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কারণ ঋতুপর্ণাই একমাত্র যিনি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি দিয়ে ম্যাচ বর্তমানে একাই ডিসাইড করে দিতে পারে। ফুটবল 11 জনের খেলা, অথচ তার খেলা দেখলে মনে হবে একাই ম্যাচের ফলাফল তিনি কিভাবে যেন ডিসাইড করে দেন। লাস্ট দুটো ম্যাচে তার গোলগুলো সেই বার্তাটাই স্পষ্ট দিচ্ছে। সবগুলো গোলই ছিল দৃষ্টিনন্দন, কোনো সাধারণ গোল যেন তিনি করতেই পারেন না। থান্ডারবোল্ট স্ট্রাইকে 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে গোল, বক্সের বাইরে থেকে বটম পোস্টে ব্রিলিয়ান্ট ফিনিশ। ঋতুপর্ণা বোধহয় এখন বাংলাদেশের না, তিনি দক্ষিণ এশিয়ারই সেরা খেলোয়াড়। এজন্যই তো তিনি বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো এএফসি কাপে নিয়ে গেলেন। বারবারও প্রমাণ করে যাচ্ছেন কেন তাকে বাংলাদেশের রানী বলা হয়। অঙ্কুর গোমেজ, বিডি আর্কাইভ স্পোর্টস।